নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। ভাবছেন তো আজকে হঠাৎ চা নিয়ে কেন হাজির হলাম? আর হাজির হব নাই বা কেন? চায়ের সাথে যদি এরকম একটা টা থাকে তাহলে চা তো সবারই প্রিয় হবে বলুন? আর এই টা আমি বানিয়েছি কিন্তু একদম বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু জিনিস। এখানে আমি নিয়েছি কাঁচা বাদাম, নিয়েছি কাজু বাদাম, কিশমিশ। এখানে আমি শুকনো নারকোল নিয়েছি, এটা কিন্তু ফ্রেশ নারকোল না, শুকনো নারকোল। এখানে আমি নিয়ে নিয়েছি কর্ন চিপস, এটা কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, না পেলে অনলাইনে তো পেয়েই যাবেন। আর এখানে নিয়েছি চিড়ে আর মাখানা। আপনারা এই ইনগ্রিডিয়েন্টস গুলোর মধ্যে কোনোটা কম বেশি রাখতেই পারেন। এবার এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি প্রথমে আগে বাদামটাকে ভেজে তুলে রাখবো। এখানে আমি বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি, প্রায় 1 কাপের কাছাকাছি। এটা বেশি দেওয়ার কারণ হচ্ছে বাদামটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, সেই জন্য বাদামটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে কিন্তু আমার বাদামটা ভাজা হয়ে গেছে, এরই মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদামটা। এটাকেও আমি ভালো করে ভেজে নেব এর সাথে। এই মিক্সারটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সত্যিই দারুণ লাগে। চায়ের সাথে যদি এরকম মিক্সার একটুখানি দেয়া যায় তাহলে কিন্তু সত্যিই চাটা জমে যায়। এখানে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে রাখবো। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই শুকনো নারকেল কাটাটা। এটাকে একটু হালকা করে বাদামি করে ভেজে নেব। আপনারা দেখেই থাকবেন বিভিন্ন চানাচুরের মধ্যে, মিক্সচারের মধ্যে এই ধরনের নারকোল কিন্তু থেকেই থাকে, যেটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তবে যদি আপনারা এরকম শুকনো নারকোল না পান তাহলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। তবে আজকাল কিন্তু বিভিন্ন স্টেশনারি দোকানে এগুলো রাখে। নারকোলটা এবার উঠিয়ে নেব। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কিশমিশটা। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু এখনো অবধি খুব বেশি তেলের ব্যবহার করিনি। আমি প্রথমে যেই তেলটা দিয়েছিলাম তারই মধ্যে কিন্তু আমার এতগুলো জিনিস ভাজা হয়ে গেল। কিশমিশটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে রাখবো। এবার এটাকে তুলে নেব। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মাখানা। মাখানা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, সেই জন্য আমি এরই মধ্যে প্রায় বলতে গেলে শুকনো খোলাই আমি এই মাখানাটাকে ভালো করে রোস্ট করে নেব। তবে মাখানা কিন্তু সবসময় লো ফ্লেমেই করতে হয়। লো ফ্লেমে না করলে কিন্তু মাখানার ক্রিস্পিনেসটা আসবে না। এখানে দেখুন আমি এটাকে মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে রোস্ট করছি। এটা অনেকটাই হয়ে গেছে, তবে আরেকটু কিছুক্ষণ এটা করে নেব। এই যে দেখুন একটু প্রেসার আমাকে দিতে হচ্ছে, এটা কিন্তু হয়েই এসছে। আর একটু সামান্য এটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব।
এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। কারণ এবার আমি যেই দুটো জিনিস ভাজবো সেটা তেল ছাড়া খুব একটা ভালো ভাজা হবে না। এখানে আমি প্রথমেই কর্ন চিপসটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনলাইনে খুব ভালো মতোই পেয়ে যাবেন। আপনারা যদি এমনি না পান তাহলে অনলাইন থেকে কিন্তু এটা নিতেই পারেন। তবে হ্যাঁ, যদি না পান এটা স্কিপ করতেই পারেন। সেটা কোনো ব্যাপার না। কারণ কিন্তু যদি পান অবশ্যই এটা দেবেন, কারণ এটা খেতে খুব ভালো লাগে। এটাকে পুরোটাই আমি ভালো মতো ভেজে নিলাম। তবে এই কর্ন চিপস গুলো কিন্তু আপনারা অবশ্যই হাই ফ্লেমেই ভাজবেন। এটা কিন্তু লো ফ্লেমে ভাজবেন না। আমি যেহেতু ইন্ডাকশনে ভাজছি, একটু প্রবলেম হচ্ছে, কেননা ইন্ডাকশনে সবসময় ফ্লেমটা একই রকম থাকে না, আপ ডাউন হতে থাকে। এবার এখানে আমি চিড়েটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু চিড়েটা অল্প তেলেও একটু সময় নিয়ে ভাজতে পারেন, কিন্তু সেটা টেস্ট আবার একটু অন্যরকম হয়ে যায়। আর ছাঁকা তেলে চিড়ে ভাজলে কিন্তু টেস্টটা আবার একটু অন্যরকম আসে। এখানে দেখুন চিড়েটা দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। কিন্তু দেখুন তেলও কিন্তু খুব বেশি টানেনি। এখানে দেখুন আমার সমস্ত রকম ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি এবার সবকটাকে একসাথে মিশিয়ে দেব। একটা বড় বাসনের মধ্যে আমি এই সমস্ত উপকরণগুলো একই সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটুখানি কারি পাতা ভেজে দিচ্ছি। আমার কাছে কারি পাতা আজকে বলতে গেলে ছিলই না, এইটুকুই ছিল। আপনারা অবশ্যই একটু কারি পাতাটা বেশি করে দেবেন, কারণ কারি পাতার টেস্টটা এখানে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই সামান্য একটু নুন, তারপর দিয়ে দিচ্ছি বিট নুন, এরপর দিচ্ছি এখানে একটু চাট মশলা, আমচুর পাউডার, এখানে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু চিনি, চিনির গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। আপনারা চাইলে কিন্তু এখানে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। কিন্তু আমার একটু এটা সাদা সাদাই ভালো লাগে, আমি তাই ওই দুটো স্কিপ করেছি। আপনারা যদি একটু কালার চান তাহলে কালারের জন্য কিন্তু আপনারা হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দিয়ে দিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে ঠান্ডা করে এটাকে কন্টেনারে কিন্তু ভরে অনেক দিন অবধি রাখা যায়। আপনারা অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন। এখানে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে তো সত্যি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় খেতে হয়েছে। সামনেই আসছে পুজো, এবং পুজোর মধ্যে কিন্তু বাড়িতে লোকের আনাগোনা লেগেই থাকে। এরম ভাবে যদি কন্টেনারে ভরে রেখে দেন তাহলে কিন্তু যখন তখন একটু কিছু না থাকলেও অ্যাটলিস্ট চায়ের সাথে এটা কিন্তু দেয়া যেতেই পারে। আশা করি আজকে আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। তাহলে দেরি না করে চটপট বানিয়ে নিন। খুব অল্প উপকরণেই বাড়িতে কিন্তু এরকম একটা খাবার বানিয়ে নিতেই পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।